পুজোর ছুটি শেষ হলেই মাধ্যমিকের টেস্ট, আর সেই জন্যই মাধ্যমিক গ্রামারের 1 নম্বর পাকাপাকি পাওয়ার জন্য তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ভয়েস চেঞ্জ প্র্যাকটিস সিরিজ। এর আগে একটা ভিডিওতে আমরা টেস্ট পেপার থেকে বাছাই করা 10টা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করেছি। আজকের এই ভিডিওতেও তোমাদের জন্য এই 10টা ভয়েস চেঞ্জ নিয়ে আসা হয়েছে, যেগুলো আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে দেখে নেওয়া যাক একে একে। প্রথম যে বাক্যটা রয়েছে, দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। দ্য হেডমাস্টার গেভ অ্যাওয়ে, সাবজেক্টকে দ্য হেডমাস্টার, ভার্ব গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস। তাহলে গেভ, গেভ আমরা জানি গিভ, গেভ, গিভেন। তাহলে এখানে কি রয়েছে? সেকেন্ড রূপ রয়েছে বা পাস্ট রূপ রয়েছে। তাহলে বুঝতে পারছি আমরা এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে এবং সেই অনুযায়ী ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে অবজেক্ট কি? দ্য প্রাইজেস, দ্য প্রাইজেস। যেহেতু প্লুরাল নাম্বার আছে তাই ওয়ার, দ্য প্রাইজেস ওয়ার গেভ, গিভ, গিভেন, গিভেন অ্যাওয়ে বাই দ্য হেডমাস্টার। তাহলে কি হলো? দ্য প্রাইজেস ওয়ার গিভেন অ্যাওয়ে বাই দ্য হেডমাস্টার। দ্বিতীয়টা কি আছে? উই অ্যাডমিয়ার দ্য ব্রেভ। অ্যাডমিয়ার ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে দ্য ব্রেভ আগে আসবে, দ্য ব্রেভ, দ্য ব্রেভ আর। এখানে ব্রেভটা প্লুরাল ফর্ম হিসেবে কিন্তু ধরা হয়েছে। তাহলে দ্য ব্রেভ আর অ্যাডমিয়ার্ড, অ্যাডমিয়ার্ড বাই, উই থাকলে আস, উই থাকলে আস। মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক। গেভ ভার্বের সেকেন্ড রূপ, গিভ, গেভ, গিভেন, পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখানে আই চলে আসবে, আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, স্টোরি বুক বাই মাই ফাদার, বাই মাই ফাদার। তাহলে কি হবে? I was given a storybook by my father. The authority postponed the cricket match. Postponed ভার্বের সেকেন্ড রূপ পাচ্ছি এক্ষেত্রেও। তাহলে কি? পোস্টপন, পোস্টপন্ড, পোস্টপন্ড। সেকেন্ড রূপ হলে পাস্ট ইনডেফিনাইট। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট, দ্য ক্রিকেট, দ্য ক্রিকেট match was, the cricket match was postponed, postponed by the authority. তাহলে কি হচ্ছে? The cricket match was postponed by the authority. 5 নম্বর কি আছে? রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইনটু ইংলিশ। ট্রান্সলেটেড এক্ষেত্রেও ভার্বের সেকেন্ড রূপ, গীতাঞ্জলি অবজেক্ট। তাহলে আমার এটাও হচ্ছে কি পাস্ট ইনডেফিনাইট টেন্স এবং ভয়েস চেঞ্জ সেভাবেই হবে। তাহলে গীতাঞ্জলি was, গীতাঞ্জলি was translated into English by রবীন্দ্রনাথ। তাহলে কি হচ্ছে? গীতাঞ্জলি was translated into English by রবীন্দ্রনাথ। One should not laugh at a man in distress. তাহলে a man in distress অবজেক্ট, should আছে। তাহলে আমি এটা মোডালের নিয়মে করতে হবে। তাহলে কি হবে? a man
এ ম্যান ইন এ বা ইন ডিস্ট্রেস, এ ম্যান ইন ডিস্ট্রেস শুড not be laughed at এইটুকুও লিখলেও হবে বা বাই ওয়ান লিখলেও হবে, এখানে উজ্জ থেকে যায়। তাহলে এ ম্যান ইন ডিস্ট্রেস শুড নট বি লাফড অ্যাট বাই ওয়ান। দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য ফ্রিডম ফাইটার। তাহলে দ্য নেশন এটা হচ্ছে সাবজেক্ট, উইল আমরা পাচ্ছি, তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স। অলওয়েজ রিমেম্বার দ্য ফ্রিডম ফাইটার, রিমেম্বার ভার্ব, দ্য ফ্রিডম ফাইটার অবজেক্ট। তাহলে দ্য ফ্রিডম ফাইটার চলে আসবে আগে। দ্য ফ্রিডম ফাইটার, দ্য ফ্রিডম ফাইটার কি হবে? উইল বি অলওয়েজ remembered by the nation, তাহলে কি হচ্ছে? দ্য ফ্রিডম ফাইটার উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই দ্য নেশন। দ্য স্টুডেন্টস আর কালেক্টিং দ্য গার্বেজ, দ্য স্টুডেন্টস আর আছে, আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দ্য গার্বেজ, the garbage is being collected by the students. The garbage is being collected by the students. The garbage is being collected by the students. The boy laughs at the beggar. laughs আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এর ভয়েস চেঞ্জ করলে কি হবে? তাহলে দ্য বেগার ইজ laughed at by the boy. কি হবে? দ্য বেগার ইজ লাফড অ্যাট বাই দ্য বয়। হি ওয়াজ রিডিং এ বুক, ওয়াজ রিডিং আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিয়ম অনুযায়ী এ বুক ওয়াজ বিং read by হি থাকলে হিম, তাহলে এ বুক ওয়াজ বিং রেড বাই হিম। সামনেই যেহেতু টেস্ট পরীক্ষা, এই পুজোটা শেষ হলেই, তাই তোমাদের ইংলিশের ক্ষেত্রে গ্রামার পোর্শনটা কিন্তু খুব ভালো করে একটু দেখে নিতে হবে বা রিভিশন করে নিতে হবে। আর রিভিশন দেওয়ার মূল উপায়ই হলো তোমাকে প্র্যাকটিস করা। যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর এভাবেই অমিতের টিউশনের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করে নিও অমিতের টিউশন চ্যানেলটিকে।